মুহররম মাসের করণীয় আমল এবং এর ফজিলত। মুহররম কি? আরবি 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের একটি হচ্ছে মুহররম মাস। তাছাড়া এটি আরবি বছরের প্রথম মাস। মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। আশুরা। মুহররমের 10ম দিনকে আশুরা বলা হয়। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিমুসসালাম এবং তার কওমকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইহুদিরাও এই দিনে সিয়াম পালন করতেন। আশুরার সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। আশুরার সিয়ামের ফজিলত। এই দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। মুহররমের 9ম তারিখেও সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইহুদিরাও সিয়াম রাখে, তাই তাদের ব্যতিক্রম স্বরূপ 9 মুহররমেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9ম এবং 10ম দুদিনই সিয়াম পালন করব। বর্জনীয় আমলসমূহ। এদিনকে কারবালার দিন হিসেবে উদযাপন করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা, শরীর রক্তাক্ত করা, তাজিয়া মিছিল ইত্যাদি করা সবই বর্জনীয় আমল। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে প্রমাণিত নয়, তাই এগুলো থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।